তৃণমূলের বঞ্চনার অভিযোগের পাল্টা দুর্নীতির অভিযোগ তুললেন নির্মলা সীতারামন। লোকসভা থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একগুচ্ছ দুর্নীতির অভিযোগ তুলে ধরেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের আমলে বাংলায় কাজের পরিবেশ নেই, তৃণমূল কংগ্রেসের আমলে শিল্প নেই, চাকরি নেই, কাজ নেই, ভিশন নেই। তিনি আরও বলেছেন, মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছে তৃণমূল। অতীতের তুলনায় অনেক বেশি বরাদ্দ করা হয়েছে বাংলার জন্য, এমনটা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি। আবাস প্রকল্প থেকে একাধিক প্রকল্পের রাজ্যে দুর্নীতি খোঁজা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। 100 দিনের কাজের কথা উঠে এসেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক বারবার জবাব চেয়েও উত্তর পাওয়া যায়নি বলেও কটাক্ষ নির্মলা সীতারামনের। কি বলেছেন তিনি, শোনাই আপনাদের। Complaints of irregularities. I will give you. Complaints of irregularities in the implementation of PM Awas Yojana Gramin, including a selection of ineligible households from Awas 2018 Awas Plus, removal of eligible households, and branding violations were received. We are hearing this allegation for last 3 years. What's that? There have been similar complaints about Mandrega. Ministry Rural Development is engaging with West Bengal and for a satisfactory reply. Sir, now I come to the specific data. It's ironical that Trinamool, which means grassroots, Trinamool, which means grassroots, Congress that prides itself on being rooted in the grassroots, now symbolizes harassment and denial of rights to the common people in the grassroots. আমি রাজীবের সঙ্গে কথা বলবো। আমাদের নয়াদিল্লির প্রতিনিধি রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, তার মানে কি আজকে নির্মলা সীতারামন এটা স্পষ্ট করে দিলেন যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে বঞ্চনার অভিযোগ করা হচ্ছে, বঞ্চনা যদি হয়েও থাকে, কেন্দ্র যদি টাকা বরাদ্দ নাও করে থাকে, সেটার কারণ একমাত্র দুর্নীতি? সব্যসাচী, দেখো, তৃণমূল কংগ্রেস তারা রাজনৈতিকভাবে তাদের দলের সাংসদরা সংসদের কক্ষে এবং বাইরে বরাবর 1,75,000 কোটি টাকা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বকেয়া রয়েছে এবং যা নিয়ে বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ করে থাকেন। এবং এবারের যে বাজেট, সেই বাজেটের পর আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের তাবড় নেতারা তারা বাংলা বিরোধী বাজেট বলে আখ্যা দিয়েছেন। আর আজকে যখন বাজেট আলোচনা সংসদে শেষ হয়েছে, যখন অর্থমন্ত্রী তার জবাবি ভাষণ দিচ্ছিলেন, সেখানে একেবারে তৃণমূল কংগ্রেসকে কার্যত তিনি এক হাত নিয়েছেন বলা যেতে পারে। বলা হয়েছে যে বাংলা বিরোধী বাজেট যখন বলা হচ্ছে, তিনি বলছেন যে বাংলায় একাধিক রেল প্রকল্পের জন্য যে বরাদ্দ হয়েছে তা এর আগের অতীতের বরাদ্দের থেকে অনেক বেশি। এবং কেন বাংলাকে বরাদ্দ করা হয়নি অন্যান্য প্রকল্পে, তার কারণ হিসেবে তিনি তুলে ধরেছেন দুর্নীতির প্রসঙ্গ। অর্থাৎ একদিকে যখন বঞ্চনার কথা বলছে তৃণমূল কংগ্রেস, তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং বিজেপির নেত্রী নির্মলা সীতারামন তিনি কিন্তু দুর্নীতির কথা বলছেন। কি সেই দুর্নীতি বলছেন? যে 2016-17 সালে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প চালু হয়েছিল। সরকার কেন্দ্রীয় অংশীদারিত্বের টাকা হিসেবে 25,798 কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু 2016-17 সাল পর্যন্ত ব্যাপক দুর্নীতির অভিযোগ এসেছে। যে দুর্নীতির তিনি ব্যাখ্যাও দিয়েছেন, নিয়ম নীতি মানা হয়নি, যারা যোগ্য নয় তাদের দেওয়া হয়েছে আবাস যোজনার বাড়ি, যারা অযোগ্য তাদের দেওয়া হয়েছে, যারা যোগ্য তাদের দেওয়া হয়নি। একইভাবে অভিযোগ করেছেন যে 100 দিনের কাজ অর্থাৎ যে মনরেগা প্রকল্প, তাতেও ব্যাপক দুর্নীতি হয়েছে। তিনি বলছেন যে মিড ডে মিলে 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে, রেশনে মাফিয়া হয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্প আটকে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেসের আমলে বাংলার কিভাবে অগ্রগতি বা পশ্চাৎগতি হয়েছে তাও তিনি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে স্বাধীনতার সময় দেশের 24% শিল্প ছিল পশ্চিমবঙ্গে, প্রোডাকশন হতো 24% সারা দেশের, যা এখন 3.5% নেমে এসেছে। এবং শুধু তাই নয়, নলবাহী পানীয় জলের ক্ষেত্রে সারা দেশে যখন হার 74%, তখন বাংলায় হার 43%। বাংলার মাথাপিছু রোজগারের হারও 20 বছর ধরে অন্যান্য দেশের অন্যান্য রাজ্যের তুলনায় কমেছে, 23তম স্থানে এসেছে। স্বাভাবিকভাবেই শোরগোল হয়েছে, তৃণমূল কংগ্রেসের বিরোধিতাও করেছে। একদমই, অনেক ধন্যবাদ রাজীব। আর নির্দিষ্টভাবে বাংলার এই পেছনে যাওয়ার ক্ষেত্রে
তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে তার কি বার্তা শুনুন। Factories, no vision. That's Bengal for you, sir. Sir, Trinamool Congress has institutionalized corruption, gutted institutions, and Trinamool has become a byword for exploitation. Trinamool has become a byword for exploitation, sir. Now, can I then suggest, because बजट बंगाल विरोधी बजट बोला गया, मैं क्या पूछना चाहती हूं अभी, तृणमूल विरोधी टीएमसी हो गया है क्या? तृणमूल विरोधी टीएमसी है, तृणमूल जनता विरोधी है। আর এই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেস পাল্টা সুর চড়িয়েছে। কেন বারবার বাংলাকেই বঞ্চনা করা হচ্ছে তেমন প্রশ্ন তোলা হয়েছে তৃণমূল শিবিরের তরফ থেকে। তৃণমূলের দাবি, সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্লজ্জভাবে মিথ্যে কথা বলেছেন। কি কি বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানবো। শ্রেয়সী রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। শ্রেয়সী, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্টত যেটা দাবি করা হচ্ছে যে এক্ষেত্রে সাধ্বী নিরঞ্জন জ্যোতির দেওয়া যে তথ্য, সেই তথ্য বলতে যে 21-22 এবং 22-23 যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষে পশ্চিমবঙ্গে মাত্র 5,661টি ভুয়ো জব কার্ড বাতিল করা হয়েছে, যেটা অন্য রাজ্যের সঙ্গে যদি তুলনা করা যায় সেখানে দাবি করা হচ্ছে যে উত্তরপ্রদেশের ক্ষেত্রে এই সংখ্যাটা কি হচ্ছে 364,401, উড়িষ্যার ক্ষেত্রে হচ্ছে 1,65,150, উত্তরপ্রদেশের ক্ষেত্রে সংখ্যাটা বললে দিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে 3,64,401, মধ্যপ্রদেশের ক্ষেত্রে 1,23,068, বিহারের ক্ষেত্রে 1,07,265, এবং যেটা বলা হচ্ছে যে এই যে তথ্য, সেই তথ্যটা কিন্তু কে দিয়েছেন? যিনি দিয়েছেন হচ্ছে বিজেপি সরকার প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির দেওয়া তথ্য। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত যে প্রশ্ন করা হচ্ছে বা পাল্টা যে আক্রমণ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেখানে বলা হচ্ছে যে শুধু কেন বাংলাকেই টার্গেট করা হচ্ছে, যেখানে এক্ষেত্রে 100 দিনের কাজ এই সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যে টাকা, সেই টাকা আটকে রাখা হয়েছে, এবং সেক্ষেত্রে যেখানে অনেক বেশি জব কার্ড বাতিল হয়েছে সেইখানে তারা নির্বিঘ্নে কিভাবে টাকা পাচ্ছেন, কিন্তু বাংলাতে তাদের থেকে অর্থাৎ উত্তরপ্রদেশ, উড়িষ্যা, মধ্যপ্রদেশ কিংবা বিহারের থেকে কম জব কার্ড বাতিল হয়েও সেখানকার টাকা কেন আটকে রাখা হয়েছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু কার্যত পাল্টা আক্রমণের পথে হেঁটেছে তৃণমূল কংগ্রেস। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আর এই নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রয়েছেন, কি বলছেন তিনি শোনাবো। অর্থমন্ত্রী তো হি ইজ পলিটিক্যালি বায়াস পারসন, ওর আর কি হবে? পলিটিক্যালি বায়াস, পলিটিক্যালি ভিন্ডিকটিভ। উনি সমস্ত বক্তৃতার মধ্যে শুধু বলে গেল কোন রাজ্যগুলো কোনো খরচ করেনি, সব রাজ্য খরচ করেনি। তা উনি কি করছেন? কোন রাজ্য খরচ করেনি, কত খরচ করেনি, তার ডিটেলস কোথায়? সব রাজ্যের দোষ। তাহলে উনি কি করছেন? তাহলে তো উনি ছেড়ে দেওয়া উচিত। বাংলাকে নিয়ে তো 3 বছর ধরে একই কথা বলছে, নতুন তো কথা কিছু বললো না রে ভাই। তা বাংলায় যারা যারা অন্যায় করেছে আমরা তো বলেছি তাদের ধরে ঢুকিয়ে দাও, কিচ্ছু না। এটা যে পলিটিক্যাল, বাংলাকে যাতে ডিপ্রাইভ করা যায়, বাংলাকে যাতে বঞ্চিত করা যায়, তার জন্য কথা। আমি তো বারবার হাউসের মধ্যে বলেছি, আপনারা শুনেছেন। ইউ আর ভিন্ডিকটিভ টুয়ার্ডস বেঙ্গল, ইউ আর বায়াস টুয়ার্ডস বেঙ্গল। তো উনি বাংলার প্রতি বায়াস, ভিন্ডিকটিভ। আরে যে সমস্ত কাজের রেলের কথা বলছে সেটা মমতা ব্যানার্জি শুরু করে গেছিল। আর নতুন কথাটা কি বলছে? মমতা ব্যানার্জি যেগুলো স্যাংশন করেছে সেগুলো 2014 পরে টাকা গেছে। তার নতুন কাজটা কি হলো? এই যে মেট্রো রেল, সেটাও তো প্রজেক্টটা তো মমতা ব্যানার্জির। নতুনটা কি দিলে? আর আমরা একটু বিজেপির প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। শ্রমিকবাবু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। শ্রমিক ভট্টাচার্য, বিজেপির সাংসদ। শ্রমিকবাবু, আপনি শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন। তার সাথে তিনি আরও বলেছেন যে যদি কেউ দোষ করে থাকেন তাহলে তার শাস্তি হোক। সেই শাস্তি গত 3 বছর ধরে দিতে পারছেন না, উল্টে একই অভিযোগ করে যাচ্ছেন। কি বলবেন? দেখুন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্তত এটা বলেননি যে হাওড়া ব্রিজটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। এগিয়ে বাংলা, আমাদের পার ক্যাপিটা ইনকাম ভারতবর্ষের অন্য রাজ্যের থেকে বেশি, আমাদের স্টেট জিডিপি দেশের জিডিপির থেকে বেশি, আমাদের এখানে নাকি 4 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে। পশ্চিমবঙ্গের মানুষ 2011 সালের পর থেকে কখনো অমিত মিত্রর কাছে, কখনো পার্থ চট্টোপাধ্যায়ের কাছে, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগের গল্প শুনেছেন। নতুন কোনো শিল্প পশ্চিমবঙ্গকে আসতে দেখেছে?
পশ্চিমবঙ্গ যারা দাবি করে যে তারা সব বিষয়ে এগিয়ে আছে, হ্যাঁ কোনো বিষয়ে এগিয়ে আছে, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক লুট এবং দুর্নীতিতে। সংসদের উভয় কক্ষে দাঁড়িয়ে যখন দিনের পর দিন তারা বিবৃতি দিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, নির্মলা সীতারামনের বিরুদ্ধে, বিমাতৃসুলভ আচরণের জন্য, বাংলার বঞ্চনার জন্য, কিন্তু আসলে প্রকৃত চিত্রটা কি সেটা যখন তাদের সামনে তুলে ধরা হয়েছে সেটাকে হজম করতে পারছে না তারা। এটাই হচ্ছে ঘটনা। সত্য সত্যই, সেই সত্যটাকে নেওয়ার ক্ষমতা আজকে এদের নেই। কেউ কাউকে টার্গেট করেনি। কি ভাষায় প্রধানমন্ত্রীর সম্পর্কে কথা বলা হয় পশ্চিমবঙ্গে? প্রধানমন্ত্রীর গলায় জুতোর মালা পরা হয় তার প্রতিকৃতি বানিয়ে। এগুলো পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। তো যদি টার্গেট করেন তার উত্তরটা শুনতে হবে। তো আপনি যেটা বলছেন সেটা আপনাদের দাবি, সেটা আপনাদের পাওনা নয়। কেন্দ্র সরকার বলছে টাকা নাও, হিসাব দাও। রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে আমরা টাকা নেব কারণ ওটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না। সেজন্যই এই বিতর্ক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।